এই নাও গিন্নি, যা বলেছিলে সব এনেছি। এনে আমার মাথা কিনে নিয়েছো একেবারে। এবার আমি সারাদিন এখানেই বসে থাকি আর রাবণের গুষ্টির রান্না করি। তোমার আর কি? আহা, তুমি এত রাগ করছো কেন? রাগ করবো না তো কি? হ্যাঁ, দেখো, আমার মাথা গরম করিও না কিন্তু। যত সব রাক্ষসের দল এসে জুটেছে আমার কপালে। আহা, আস্তে আস্তে, শুনতে পাবে তো। দাদার ছোট ছোট ছেলে ওরা এই কদিনের জন্য কাকার বাড়ি বেড়াতে এসেছে। দুদিন পরেই তো চলে যাবে বলো। দরদ একেবারে উঠলে উঠেছে দেখছি দাদার ছেলেদের প্রতি। ওরা ছোট না, বুঝলে? ওরা ছোট না, ওরা একাই 100 জনের খাবার খায়, আর আমি রান্না করতে করতে মরে যাচ্ছি। বৌদি কটা দিনের জন্য বাপের বাড়ি গেছে, তাই ওদের আমাদের কাছে রেখে গেল। একা একা ওরা কোথায় থাকবে বলো? আমার হয়েছে যত জ্বালা, হাড় চালিয়ে খেলে যত সব। ওরা না হয় একটু বেশিই খায়, কটা তো মাত্র দিন বলো। তোমার লজ্জা করে না বলতে? তোমার দাদা না হয় বিদেশে বড় চাকরি করে, তাই তার ছেলেদের খাবার খরচ জোগাতে পারে। তোমার সামান্য ব্যবসা, ওদের খাবার জোগাড় করতে তো এবার আমাদের পথে বসতে হবে। কি করবো বলো দেখি? বৌদি বললো, তাই আমি না করতে পারলাম না। মুখ বুজে থাকো আর কি। আমি এই তোমাকে সাফ বলে দিচ্ছি, ওদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করো, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। তখন দেখবো কে এই রাবণের গোষ্ঠী রান্না করে। কাকার বাড়িতে এত ভালো আম পাওয়া যায় জানতাম না তো। যা বলেছিস, এবার থেকে প্রতি বছর আসতে হবে। আমগুলো খুব মিষ্টি। ঠিক বলেছিস, আর কাকিমাও কত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে আমাদের, বল। খাবারের নাম শুনতেই খিদে পেয়ে গেল আবার। আমগুলো তো সব শেষ। চল কাকিমাকে গিয়ে বলি, এতক্ষণে নিশ্চয়ই রান্না হয়ে গেছে। সকালে কাকাকে দেখলাম এত বড় একটা মাছ কিনে এনেছে। মাছ ভাজা খাবো, চল চল। ও নিতাইদা, কি হয়েছে বলো তো? কদিন ধরেই তোমাকে খুব মনমরা দেখছি। আর বলো না ভাই অমল, বড়ই অশান্তিতে আছি। আমার দাদার 2 ছেলে আমার কাছে কদিনের জন্য বেড়াতে এসেছে, নদাই আর গদাই। ওদের নিয়েই যত ঝামেলা। দুষ্টু ছেলে বুঝি ঘরদোরের জিনিসপত্র নষ্ট করছে? না, তা নয়, ওরা দুটিতে খুব খেতে ভালোবাসে। ও তাই বলো? খুব বুঝি এটা ওটা খাবো বলে বায়না করছে? তাও না, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। ওরা খুব খায়, মানে একাই 100 জনের খাবার খায়। 100 জন? বলো কি, বাড়িয়ে বলছো নাকি? এর বেশি তো কম না। সেই নিয়েই তো গিন্নির সাথে রাত দিন অশান্তি হচ্ছে। রান্না করতে করতে গিন্নির অবস্থা কাহিল। তাহলে তো বেশ ঝামেলার মধ্যেই আছো দেখছি। ঝামেলা বলে ঝামেলা। গিন্নি বলেছে রাগ করে বাপের বাড়ি চলে যাবে, আর আমিও ওদের খাবার জোগান দিতে দিতে কাহিল হয়ে যাচ্ছি। আমার দাদার টাকা কড়ি কম নেই, কিন্তু আমার তো পথে বসার অবস্থা। তোমাকে দেখে বড় চিন্তা হচ্ছে গো। আজ উঠি, বুঝলে, গিন্নি খুব রেগে আছে। যাই গিয়ে দেখি। কাকিমা তো খেতে চাই শুনেই রেখে